ওয়েল মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আমরা জন্ডিস নিয়ে আলোচনা করছিলাম। প্রথম পার্টে আমরা জন্ডিস কাকে বলে, তার প্যাথোফিজিওলজি, কীভাবে বিলিরুবিন তৈরি হয়, প্রসেসিং হয় এবং তার কটা সাবটাইপ আছে, কী কী কারণে জন্ডিস ডেভেলপ করে, কত টাইপের কজ আছে, বেসিক্যালি 3 ধরনের, সেইগুলো সম্পর্কে আজকে আমি ডিটেলস আলোচনা করব। তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ দ্য প্রি হেপাটিক জন্ডিস অর হিমোলাইটিক জন্ডিস। নামের ভিতরেই লুকিয়ে আছে প্রি হেপাটিক জন্ডিস, যে বিলিরুবিনটা লিভারে প্রবেশের পূর্বেই যদি জন্ডিস ডেভেলপ করে, দ্যাট ইজ কল্ড দ্য প্রি হেপাটিক জন্ডিস, বা এর যেটা বেসিক্যালি যে মেজর কারণের জন্য হয়, ডিউ টু দ্য হিমোলাইসিস অর হিমোলাইটিক কন্ডিশন, ব্লাড প্রচুর পরিমাণে ব্লাডে ব্রেকডাউন হওয়ার জন্য এটা ডেভেলপ করে, সেই কারণে এটাকে বলা হয় হিমোলাইটিক জন্ডিস। তো এই হিমোলাইটিক জন্ডিসের কী কী কারণ আছে, নাম্বার 1 ইজ দ্য, আমি এক এক করে বলার চেষ্টা করছি এবং খুব সংক্ষেপে এক্সপ্লেন করার চেষ্টা করছি। বডিতে প্রচুর, যদি বডিতে খুব বড় হিমাটোমা থাকে এবং সেই হিমাটোমা যদি কোনো কারণে বা ব্রুইশ যদি থাকে, বডি অ্যাবজর্ব করে এবং অ্যাবজর্ব করার কারণে যদি প্রচুর পরিমাণে যেহেতু একটা হিমোলাইটিক কন্ডিশন এখানে ডেভেলপ করছে বা প্রচুর ব্লাড বডিতে আসছে, সেই কারণে কিন্তু এই জন্ডিস কিন্তু ডেভেলপ করতে পারে। বা এগুলা ছাড়াও হিমোলাইটিক নামের ভিতরেই লুকিয়ে আছে যে কোনো কারণে, এবং সেই কারণগুলো আমি 1-2 কালার আলোচনা করব, কোনো কারণে যদি হিমোলাইসিস হয় বা প্রচুর পরিমাণে ব্লাড যদি ব্রেকডাউন করে, আরবিসির যে নর্মাল লাইফ স্প্যান 120 দিন বা 120 ডেজ বা 3 মান্থ, তো তার পূর্বেই যদি ব্লাড ভেঙে যায়, ব্রেকডাউন করে, তাহলে কিন্তু এই জন্ডিস কিন্তু ডেভেলপ করে। তাহলে এই এরিথ্রোসাইট বা হিমোলাইসিসের যে কন্ডিশনগুলোর জন্য ডেভেলপ করে, সেগুলো আমরা এক এক করে আলোচনা করছি। নাম্বার 1 ইজ দ্য সিকেল সেল ডিজিজ। সিকেল সেল কি? আরবিসির যে নর্মাল স্ট্রাকচার বাইকনকেভ শেপ, সেই বাইকনকেভ শেপটা যদি সিকেল বা কাস্তের মতো বা অর্ধচন্দ্রাকৃতি চাঁদের মতো, ঠিক হাফ চাঁদ যেরকম দেখতে হয়, নতুন চাঁদ উঠলে যেরকম দেখতে হয়, সেরকম যদি দেখতে হয়, বা কাস্তে বা কাঁচি যেরকম, কাস্তে যেটা আর কি ধান কাটার জন্য ইউজ করা হয়, সেই কাস্তের মতো যদি দেখতে হয়, সে তাকে বলা হয় সিকেল। তো আরবিসির শেপ যদি কোনো কারণে ওরকম হয়ে যায়, দ্যাট কন্ডিশন ইজ কল্ড সিকেল সেলস ডিজিজ। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে হিমোলাইসিস হয় এবং সেখানে কিন্তু হিমোলাইটিক জন্ডিস ডেভেলপ করতে পারে। এগুলো ছাড়াও স্পেরোসাইটোসিস, যদি স্ফেরিক্যাল ইন শেপ হয়, স্ফেরিক্যাল ইন শেপ হয় যদি আরবিসির, সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। বা থ্যালাসেমিয়া, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কমন কজেস ফর ডেভেলপিং জন্ডিস, থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া কেন? থ্যালাসেমিয়া হচ্ছে হিমোগ্লোবিনের ভিতর যে আলফা চেন এবং বিটা চেন থাকে, আলফা চেন থাকে এবং বিটা চেন থাকে, দ্য স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অফ দ্য হিমোগ্লোবিন। যদি কোনো, এটা ইজ দ্য কনজেনিটাল ডিসঅর্ডার অ্যান্ড ফ্যামিলিয়াল একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, একটা জেনেটিক ডিসঅর্ডার, এবং এটা কিন্তু বংশানুক্রমিকভাবে এবং একটা জেনেটিক ডিসঅর্ডার হিসাবে কিন্তু ছড়িয়ে পড়ে। এবং সেটা কি করতে হয়, কি করণীয়, যে থ্যালাসেমিয়া বেসিক্যালি হিমোগ্লোবিনের যে প্রবলেম, হিমোগ্লোবিনের স্ট্রাকচারাল যে প্রবলেম, সেই প্রবলেমের জন্য কিন্তু ডেভেলপ করে। তার মানে আলফা এবং হিমোগ্লোবিন, আলফা চেন এবং অ্যাডাল্ট হিমোগ্লোবিন আলফা চেন এবং বিটা চেন নিয়ে তৈরি হয়, এবং বিটা চেন, আলফা বা বিটা চেনের যে কোনো একটা প্রবলেম বা দুটো প্রবলেমের জন্যই কিন্তু থ্যালাসেমিয়া ডেভেলপ করে। এবং অনেক সময় থ্যালাসেমিয়ার যেটা মোস্ট কমন কমপ্লিকেশন, সেটা হচ্ছে হিমোলাইসিস, প্রচুর পরিমাণে রক্ত ভাঙতে থাকে, ব্রেকডাউন হতে থাকে, এবং সেই কারণে হিমোলাইটিক জন্ডিস কিন্তু ডেভেলপ করে। এগুলো ছাড়াও বিভিন্ন পাইরুভেট কাইনেস ডেফিসিয়েন্সি, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি বা G6PD ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, বা পাইরুভেট কাইনেস ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, বা বিভিন্ন টাইপের মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক মানে যে কোনো ভেসেলসের অ্যাবনর্মালিটি বা ডিসঅর্ডারের জন্য যদি কোনো কারণে অ্যানিমিয়া হয়, সেই ক্ষেত্রে, বা হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, যদি কোনো কারণে প্রচুর পরিমাণে হিমোলাইসিস হওয়ার জন্য, যেখানে কিডনি এবং হিমোলাইটিক কন্ডিশন দুটো একসঙ্গে সাফার করছে এবং দুটো প্রবলেমে একসাথে হচ্ছে, সেই কারণে যদি হতে পারে। বা এগুলো ছাড়াও সিভিয়ার ম্যালেরিয়া এন্ডেমিক কান্ট্রি, যে সমস্ত বিশেষ করে আফ্রিকার যে দেশগুলো আছে, গরিব যে সমস্ত আন্ডার ডেভেলপ বা পুয়ার কান্ট্রি যেগুলো আছে, যেগুলো ম্যালেরিয়া প্রবণ, সেই সমস্ত দেশে প্রচুর পরিমাণে সিভিয়ার ম্যালেরিয়ার জন্য অনেক সময় কিন্তু এই স্পেশালি G6PD ডেফিসিয়েন্সি একটা, এবং অ্যাঙ্কাইরিন এবং স্পেকট্রিন, আরবিসির বাইরে ওয়ালে একটা প্রোটিন থাকে, সেগুলো ডেফিসিয়েন্সির জন্য বা G6PD ডেফিসিয়েন্সির জন্য প্রচুর পরিমাণে কিন্তু হিমারেজ হয়, এবং সেই কারণে কিন্তু একটা অ্যানিমিয়া ডেভেলপ করে, এবং সে কারণে একটা হিমোলাইটিক জন্ডিস বা প্রিহেপাটিক জন্ডিস কিন্তু ডেভেলপ করে। 2 নম্বর আমরা আলোচনা করবো যে হেপাটিক জন্ডিস। হেপাটিক জন্ডিস কেন ডেভেলপ করে, বা হেপাটিক কথার অর্থের ভিতরে লুকিয়ে আছে যে হেপাটিক কথার অর্থ হচ্ছে লিভার। লিভারে যদি কোনো প্রবলেম, সেটা লিভারের যদি কোনো ইস্যু বা কোনো প্রবলেমের জন্য যদি জন্ডিস ডেভেলপ করে, তাহলে যে কন্ডিশনটা, এবং সেই কন্ডিশনগুলো কী কী, সেগুলো নিয়ে আলোচনা করবো। যেমন প্রথমে হচ্ছে যে ভাইরাসেস, যেমন ভাইরাল ইনফেকশন অফ দ্য লিভার,
কারণ আমরা হেপাটাইটিস সম্পর্কে আমরা সকলেই জানি এবং অলরেডি আমি প্রায় 8টা বা 9টা ভিডিও দেওয়া আছে হেপাটাইটিস নিয়ে। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এই প্রত্যেকটা টাইপ অফ হেপাটাইটিস ইনফেকশনের জন্য, ইনক্লুডিং দ্য হেপাটাইটিস এ অ্যান্ড ক্রনিক হেপাটাইটিস বি অ্যান্ড সি, অলসো দ্য এপস্টেইন বার ভাইরাস, এরকম টাইপের ভাইরাল কোনো ইনফেকশনের জন্য বা ইনফেকশন মনোনিউক্লিওসিস, এরকম টাইপের ভাইরাল কোনো ইনফেকশনের জন্যও কিন্তু যদি কোনো কারণে জন্ডিস ডেভেলপ করে, দ্যাট ইজ কল্ড দ্য হেপাটিক জন্ডিস। এগুলো ছাড়াও অ্যালকোহল ইনডিউসড বা অটোইমিউন জন্ডিস, অটোইমিউন হেপাটাইটিস বা প্রচুর পরিমাণে যারা অ্যালকোহল ইনটেক করে তাদের ক্ষেত্রে যদি জন্ডিস ডেভেলপ করে, বা বিভিন্ন টাইপের রেয়ার জেনেটিক মেটাবলিক ডিসঅর্ডার আছে, জেনেটিক প্রবলেম আছে, ডিসঅর্ডার আছে, সেই ক্ষেত্রেও যদি জন্ডিস ডেভেলপ করে, যেমন ডুবিন জনসন সিনড্রোম। এখানে দুটো জিনিস বলতে হবে, একটা হচ্ছে কনজুগেটেড এবং আনকনজুগেটেড। কনজুগেটেড এবং আনকনজুগেটেড। ক্রিগলার নেজার সিনড্রোম এবং গিলবার্ট সিনড্রোমে আনকনজুগেটেড বিলিরুবিন, এবং ডুবিন জনসন সিনড্রোম এবং রোটার সিনড্রোমে সেখানে আমরা কিন্তু কনজুগেটেড বিলিরুবিন কিন্তু দেখতে পাই। এটা একটা ইনফরমেশন ছিল। তাহলে কি কি বললাম, বিভিন্ন টাইপের মেডিসিন, বিভিন্ন টাইপের ড্রাগ ইনডিউসড অটোইমিউন জন্ডিস হতে পারে, বা অটোইমিউন জন্ডিস যেটা কি কারণে হয়, অটোইমিউন জন্ডিস কোনো ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর যখন লিভারের বিরুদ্ধে রিয়াকশন করে, বা ড্রাগ ইনডিউসড হতে পারে। বিভিন্ন টাইপের মেডিসিন লাইক দ্য ওরাল কন্ট্রাসেপটিভ, যে সমস্ত মায়েরা বাচ্চা বন্ধ করার জন্য গর্ভনিরোধক বড়ি বা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে, তাদের ক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভ যারা ইউজ করে, যারা পেনিসিলিন ইউজ করে, বিভিন্ন টাইপের স্টেরয়েড যারা ইউজ করে, বিভিন্ন টাইপের ইস্ট্রোজেনিক এবং অ্যানাবেলিক বিভিন্ন স্টেরয়েড যারা ইউজ করে, হাইলোনিডেজ বা এন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বিভিন্ন টাইপের যারা ইউজ করে, এবং অ্যাস্ট্রোনেফ্রিন এবং অ্যাসিডোনেফ্রিক টক্সিসিটি বা অ্যাকিউট হেপাটাইটিস, এরকম টাইপের প্রবলেম বা এরকম টাইপের ড্রাগস যারা ইউজ করে বা ড্রাগসের টক্সিসিটির জন্য কিন্তু ডেভেলপ করে, দ্যাট ইজ কল্ড ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস বা ড্রাগ ইনডিউসড জন্ডিস বা মেডিসিন ইনডিউসড জন্ডিস, এবং বা ডিউ টু দ্য অটোইমিউন জন্ডিস বা কোনো হেপাটিক ইনফ্লামেশনের জন্য বা ভাইরাল ইনফেকশনের জন্য যদি জন্ডিস ডেভেলপ করে, দ্যাট আর দ্য কজেস আন্ডার দ্য হেপাটিক জন্ডিস। এবং এগুলো ছাড়াও ক্রনিক হেপাটাইটিস, হেপাটোটক্সিসিটি, সিরোসিস অফ লিভার, ড্রাগ ইনডিউসড টক্সিসিটি, অ্যালকোহলিক লিভার ডিজিজ। এই অ্যালকোহলিক লিভার ডিজিজের মধ্যে সেটা ফ্যাটি নন অ্যালকোহলিক বা অ্যালকোহলিক দুটোই হতে পারে। এগুলো ছাড়াও গিলবার্ট সিনড্রোম ফাউন্ড ইন দ্য 5% অফ দ্য পপুলেশন রেজাল্ট ইন ইনডিউসড মাইল্ড জন্ডিস। তাহলে কী কী বললাম, গিলবার্ট সিনড্রোম, ক্রিগলার নেজার সিনড্রোম, ডুবিন জনসন সিনড্রোম, ক্রিগলার নেজার টাইপ 1 টাইপ 2, ক্রিগলার নেজার সিনড্রোম টাইপ 1 টাইপ 2, তার সঙ্গে গিলবার্ট সিনড্রোম, তার সঙ্গে ডুবিন জনসন সিনড্রোম, রোটার সিনড্রোম, এই প্রত্যেকটা ক্ষেত্রেই এবং লেপ্টোস্পিরোসিস, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কি ডেভেলপ করে, হেপাটিক জন্ডিস কিন্তু ডেভেলপ করে। তাহলে হেপাটিক জন্ডিসের এতগুলো কারণ কিন্তু আছে, কারণ এই জন্ডিস একটা জাস্ট সিমটম বা একটা ডিজিজ কন্ডিশন, কিন্তু কি কারণে জন্ডিসটা হচ্ছে সেটাকে রুল আউট করাটা বেশি ইম্পর্টেন্ট। কারণ সেই রকম যদি কোনো কারণে কোনো পেশেন্টের যদি সিরোসিস হয়, তার কারণে জন্ডিস ডেভেলপ করে, তাহলে কিন্তু শুধু জন্ডিসটার ট্রিটমেন্ট করলে হবে না, আগে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে সেটার কারণটা বা সিরোসিস অফ লিভারের। এরপরে আমরা চলে আসি যে পোস্ট হেপাটিক জন্ডিস বা লিভারের যদি কোনো প্রবলেম থাকে, লিভারের কোনো ইস্যুর আফটার প্রসেসিং অফ দ্য বিলিরুবিনটা সমস্ত কিছু করা হয়ে গেছে, বিলিরুবিন আনকনজুগেটেড থেকে কনজুগেটেড হয়ে গেছে, কিন্তু বিলিরুবিনটা বডির বাইরে আসতে পারছে না, কোনো কারণে অবস্ট্রাকশন হচ্ছে বা প্রবলেম আউটসাইড অফ দ্য লিভার, তাহলে সেই প্রবলেমটাকে বলা হয় বা সেই কারণটাকে বলা হয় পোস্ট হেপাটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস। তাই অবস্ট্রাকটিভ জন্ডিসের কী কী কারণ আছে, মোস্ট কমন যে কারণ সেটা হচ্ছে যে গল ব্লাডার স্টোন বা গল ব্লাডার রিলেটেড প্রবলেম। তাহলে গল ব্লাডার স্টোন হতে পারে নাম্বার 1। নাম্বার 2 কোলে লিথিয়াসিস, যেটা বললাম গল ব্লাডার স্টোন, তার সঙ্গে কোলে ডোকোলিথিয়াসিস। যদি গল ব্লাডারের যে মানে পিত্তনালীতে যদি পাথর থাকে, গল ব্লাডারের নালীতে যদি পাথর থাকে, দ্যাট কন্ডিশন ইজ কল্ড কোলে ডোকোলিথিয়াসিস, তাহলে সেই প্রবলেম হতে পারে। বা গল ব্লাডার স্লাজ যদি থাকে, সোয়েলিং অফ দ্য গল ব্লাডার স্লাজ কি, এই কয়েকদিন আগে আমার একটা পেশেন্ট আমি দেখলাম গল ব্লাডার স্লাজের, অনেক সময় পেশেন্ট ভিডিও করতে রাজি হয় না, সেই কারণে সব ভিডিও দেওয়া যায় না। তো গল ব্লাডার স্লাজ ইজ এ ডিপোজিশন অফ দ্য কোলেস্ট্রল, ফাইব্রাস টিস্যু কোলেস্ট্রলের একটা ডিপোজিশন, যেখানে বা একটা নোংরা জমে যায়
গল ব্লাডারের লুমেনে হতে পারে এবং পিত্তনালীতে হতে পারে। তো এরকম গল ব্লাডার স্লাজ হতে পারে, গল ব্লাডার পলিপ হতে পারে, এবং গল ব্লাডার পলিপ কমপ্লিটলি কিওর হয়েছে বাই দ্য হেল্প অফ ন্যাট্রাম সালফিউরিকাম। আমার একটা পেশেন্ট এবং আমার ইউটিউবের ফেসবুকের যেটা প্রথম ভিডিও বলা যেতে পারে, সেই ভিডিওটা প্রথম বা সেকেন্ড আমার মনে পড়ছে না, এবং আমার লাইফে ফার্স্ট রেকর্ড করা ভিডিও ওটাই, গল ব্লাডার পলিপ। সেটা সুন্দরবনে বাড়ি ছিল, আমি তখন হসপিটাল ডিউটি করতাম, তো পেশেন্টটা কিন্তু কমপ্লিটলি ভালো হয়েছিল। তো এরকম টাইপের গল ব্লাডারের যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, সোয়েলিং হয়, বা গল ব্লাডার স্লাজ হয়, গল ব্লাডার পলিপ হয়, সেক্ষেত্রে কিন্তু এটা কমনলি ইউজ করা হয়। বা গল ব্লাডার ক্যান্সার, কোলেঞ্জিও কার্সিনোমা বা গল ব্লাডার কার্সিনোমার ক্ষেত্রেও কিন্তু এটা কমনলি ইউজ করা হয়। এগুলো ছাড়াও বিভিন্ন টাইপের প্যানক্রিয়েটিক ডিসঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু এই অবস্ট্রাকটিভ জন্ডিস কিন্তু ডেভেলপ করে। তাহলে কি বললাম, কোলেডোকোলিথিয়াসিস মানে গল ব্লাডার বাইল স্টোন ইজ দ্য মোস্ট কমন কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোলেডোকোলিথিয়াসিস বা গল ব্লাডারের বাইল ডাক্টে যদি বা পিত্তনালীতে যদি স্টোন হয়, তো দ্যাট ইজ দ্য মোস্ট কমন কজ অফ দ্য অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিসের যত কারণ আছে তার মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে কোলেডোকোলিথিয়াসিস। এগুলো ছাড়াও প্যানক্রিয়েটিক ক্যান্সার বা হেড অফ দ্য প্যানক্রিয়েটিক হেড অফ দ্য প্যানক্রিয়াসে যদি কোনো কারণে ক্যান্সার ডেভেলপ করে, বা বিলিয়ারি ট্র্যাক্ট স্ট্রাকচার বা বিলিয়ারি ট্র্যাক্ট বা বাইলের যে সমস্ত বিলিয়ারি স্ট্রাকচার আমরা জানি, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস থেকে শুরু করে বিলিয়ারি স্ট্রাকচারে যদি কোনো প্রবলেম থাকে, বিলিয়ারি ট্র্যাক্টের বিলিয়ারি অ্যাট্রিশিয়ার যদি প্রবলেম থাকে, বা প্রাইমারি বিলিয়ারি কোলেঞ্জাইটিস এবং কোলেস্ট্যাসিস অফ প্রেগনেন্সি, কোনো কারণে প্রেগনেন্সির সময় যদি কোলেস্ট্যাসিস ডেভেলপ করে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট এবং কমন প্রবলেম, প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, যেটা সিস্টের মতো দেখতে, বাট দ্যাট ইজ নট ডিউ টু দ্য রিয়েল সিস্ট, এবং প্যানক্রিয়াটিক সিউডোসিস এবং মিরিজি সিনড্রোম। এবং এগুলো ছাড়াও প্যারাসাইটিক বিভিন্ন টাইপের প্রবলেম, যেমন লিভার ফ্লু হতে পারে, বা অবিস্থরনাস বা বিভিন্ন টাইপের লিভার ফ্লু থেকে বা প্যারাসাইটিক ইনফেকশনের থেকেও কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করে। মোস্ট কমনলি গল ব্লাডার রিলেটেড বা পিত্তনালীতে যদি কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা ডেভেলপ করে। তো এই হচ্ছে আজকের টপিক, এবং নেক্সট ভিডিওতে আমি জন্ডিসটা শেষ করব, তার ডায়াগনোসিস এবং কী করে আমরা প্রিভেন্ট করবো। থ্যাংক ইউ।